আমরা সব সময় ধর্মটাকে একটা অদ্ভুতভাবে রিপ্রেজেন্ট করেছি। ধর্ম মানেই যেন কোনো কিছু আকাশ থেকে নেমে আসবে, কিন্তু কিংবা সেই যে মূর্তিকে পুজো করছি তার থেকে আসবে, এই রকম নানান রকমের সমস্ত করা হয়। কিন্তু তা তো নয়। ধর্ম হচ্ছে নিজের ভেতরে চিন্তাগুলো পাল্টে যাওয়া। তখন একজন যখন জিজ্ঞেস করছে মা শারদামণি দেবীকে যে মা, এই যে ধর্ম পালন করছি, এত সব কিছু করছি, তো কই ঈশ্বর লাভ তো হলো না, ভগবান লাভ তো কোনো কিছু হচ্ছে না, কিছুই বুঝতে পারছি না। মা খুব সুন্দর উত্তর দিলেন। এরকম প্রশ্ন দুটো আছে। একটা স্বামী শিবানন্দজি মহারাজ, ভগবান শ্রীরামকৃষ্ণের ডাইরেক্ট ডিসাইপল শিবানন্দ। তা তাকে একজন সাধু এসে বলতো, মহারাজ এতদিন ধরে জপ তপ করছি, কই কিছুই তো হলো না। উনি সঙ্গে সঙ্গে বলেন, যা তারা বাড়ি যাও, আর কি করবে, হলো না যখন। ও লাফিয়ে উঠে বলছে, না না বাড়ি যাবো কেন, এই কথা আপনার মুখ দিয়ে কেন বেরোচ্ছে? বলছে, আরে তোমার এখানে কিছু ভাল লাগছে না তো বাড়িতে গিয়ে দেখো ভাল লাগে কিনা। না 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 বাড়িতে যাবো না। তার মানে কিছু হয়েছে। যদি ভালোবাসা না হয় ঈশ্বরের প্রতি, তাহলে ওই সংসারের টান তুমি অনুভব করছো না। এটা কি চারটিখানি কথা? এটা বিরাট একটা ঘটনা। সংসারের টান থেকে বেরোতে পারে না। সুতরাং তুমি তার থেকে বেরিয়েছো, এটাটুকু তো হয়েছে, অনেক হয়েছে। একেবারে কান্নাকাটি না করে যেমন করছো করতে থাকো। আর কেউ কেউ বলতেন, দেখো আমার কাজ হচ্ছে জপ করা, ভগবানকে ডাকা, প্রার্থনা করা, তাঁর সেবা করা। ভগবানের কাজ হচ্ছে আমাকে দেখা দেওয়া। আমি আমার কাজটা করি, উনি দেখা দেবেন কি দেখা দেবেন না ওটা ওর ব্যাপার, দেখা যাবে। ওনার স্বধর্ম হচ্ছে আমাকে দেখা দেওয়া, আমার স্বধর্ম হচ্ছে ওনাকে প্রার্থনা করা, ডাকা। আমি আমারটা করতে থাকি, দেখা যাবে। তো স্বামীজি বলছেন, তুমি পথটা চলো না, পথটা চলতে চলতে ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে। দুপা হাঁটছো আর জিজ্ঞেস করছো এলো এলো করলে হবে? ধীরে ধীরে ঠিক পৌঁছে যাবে। আর ওই সৃষ্টির মা বললেন, ভগবান লাভ হলে কি দুটো সিংহ যাবে? মনটা পাল্টে যাবে। মনটা পাল্টানো মানে চিন্তাটা পাল্টে যাবে। এই চিন্তাটাই হচ্ছে আসল। সেই জন্যে দেখুন, আমরা যখন পড়ছি এখানে আমরা দেখছি, ওখানে উনি বলছেন যে আমরা কি কি লক্ষণ কে পারবে, প্রত্যেকটা বলছেন। ঈর্ষা যাদের আছে ওরা পারবে না, দয়া থাকতে হবে মনের মধ্যে। তারপরেতে উনি বলছেন যে কৃতিভি, যাদের মনটা শুদ্ধ হয়ে গেছে, ভগবান এমন শুধু তাই না, ওরা মোক্ষ পর্যন্ত চাইছে না, এত ভালোবাসা ভগবানের প্রতি। এই রকম যদি তুমি হও, তখন তুমি ভগবানকে পাবে। এই ভাগবত তোমার পক্ষে তখন ভালো হবে। তো সে একটা গল্প আছে, ঠাকুরও বলেছে, রামকৃষ্ণদেবও বলেছেন, যে একজন ব্রাহ্মণ, সে যেত রাজাকে ভাগবত শোনাতে। ওই যে ভাগবত পণ্ডিত বলা হতো, ভাগবত পণ্ডিত। ওরা একটা ভাগবত গ্রন্থ হাতে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতো এবং বড় লোকদের বাড়িতে গিয়ে পাঠ করত। বড় লোকরা মনে করতো যে এই ভাগবত পাঠ হয়েছে, তার আগে একটু পুজো টুজো হলো, ফুল টুল চড়ানো হলো, তারপরে চাল চড়ানো হলো। আমরা যখন পুজো টুজো করি, এমন একটা চতুর্দিকে করে দিই, পরিষ্কার করতে অনেক সময় লাগে। তখন মনে হয় বাহ, একটা কিছু বড় কিছু হলো। মানে প্রথমত পরিষ্কার করে পুজোয় বসলো, তারপরে চতুর্দিকে চাল ছড়িয়ে দিলাম, ফুলের টুকরো ছড়িয়ে দিলাম, এই জল ছড়ালাম, এসব করে টোরে জায়গাটা দারুণ নোংরা করে খুব খুশি হয়ে আমরা চলে এলাম যে না, একটা কিছু হয়েছে। এই বোধহয় গত বছরের আগের বছরে এখানেতে অন্ধ্র অ্যাসোসিয়েশন আমাকে নিয়ে গেছিলো, ওদের একটা উৎসব হচ্ছিল। এই যেমন বেঙ্গলি অ্যাসোসিয়েশন, তেমনি অন্ধ্র অ্যাসোসিয়েশন। আর বাঙালিদের সঙ্গে খুবই মিল আছে দেখলাম। ওই একই জায়গায় দুটো দল হয়ে গেছে ঝগড়া করে, দুটো অন্ধ্র অ্যাসোসিয়েশন। আমি বললাম বা বেশ একটা মিল পাচ্ছি। তো এখন ওখানে গিয়ে ভালো করে ওখানে বিরাট অনুষ্ঠান হচ্ছে। এবার অনুষ্ঠানে তো আমরা যেমন একটু প্রসেশন করতে হয়, প্রসেশন হয়েছে। একজন সাধু বাবা এসছেন ইন্ডিয়া থেকে। এইবারে লক্ষ্য করলাম এই সব ওই ফুলের পাপড়ি নিয়ে নিয়ে ওই সাধুর উপরে ছড়াতে ছড়াতে পুরো ওই হোটেল ঘুরে বেড়াচ্ছে, হোটেলের লবি টবি ঘুরছে। আর আমাদের ওই প্রসেশন যে ঘুরছে, আর পেছনে হোটেলের লোকেরা দেখলাম ওইটা পরিষ্কার করতে করতে চলছে। তো আমার মনে হলো এত বছর আমেরিকায় থেকেও তো একটু শিখলে হতো। আচ্ছা, ফুলের পাপড়ি টাপড়িগুলো এক জায়গায় বসিয়ে ওর পায়ে দিলেই তো হতো। তো তা না, আমরা আমাদেরকে যে আমি যখন বললাম আচ্ছা এই ফুলের পাপড়ি ছড়িয়ে নোংরা করছেন কেন,
তো বলছে না না, ইয়ে ট্র্যাডিশন है ना स्वामी जी, ट्रेडिशन तो करनी पड़ेगा। আচ্ছা করো। তো ওই তো পয়সা দিয়ে পেছনে দুটো লোক রেখেছে, তারা আবার ওই মেশিন নিয়ে চলছে, পরিষ্কার করছে, এসব করছে টরছে। তো আমরা এইগুলো করি, কিন্তু আসলে কি একেবারে খেয়াল করি না। আসলটা হচ্ছে আমার ভেতরে খুব সুন্দর কতগুলো গুণকে ডেভেলপ করতে হবে, তা না হলে ধর্ম হলো না। ধর্ম মানেই হচ্ছে গুণের সমাহার। ভগবদ্ গীতাতে 16 নম্বর অধ্যায়ে প্রথম 3টে শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ 26টা গুণের কথা বললেন। ওই হচ্ছে ধর্ম। আমরা যে ধর্ম বলি, ধর্ম করি, ধর্মের কত করি, নিন্দা করছি, পালনও করছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না ধর্মটা কি জিনিস। সারা জীবন ছোটবেলা থেকে ধর্ম করে করে শেষ বয়সে গিয়েও কিন্তু থরলি কনফিউজ যে ধর্মটা কি, দাঁড়ালোটা কি, কিছুই হলো না। তার কারণ আমরা ওই গুণগুলো একটাও নিজের মধ্যে নিলাম না। এইখানেতে এই গুণগুলোই হচ্ছে আসল ধর্ম। তা ধর্ম মানে নিজেকে পাল্টে ফেলা। নিজেকে পাল্টানো মানে চিন্তার ব্যাপারটাকে পাল্টে ফেলা। এই চিন্তার থেকে তখন আমি ক্রমশ নিঃস্বার্থপর হয়ে যাচ্ছি, স্বার্থ থেকে নিঃস্বার্থ নিচ্ছি। এই নিঃস্বার্থপর যখনই হচ্ছি তখন আমার মধ্যে সেই ভগবান প্রকাশিত হচ্ছেন। তাই এখানে বলছেন এই ভাগবত পাঠ যদি যখন তুমি করবে তখন তুমি দেখবে যে কিভাবে সেই ভগবান তোমাকে পবিত্র শুদ্ধ করে নিচ্ছেন। কেন? শ্রীকৃষ্ণের জীবনের বৈশিষ্ট্যটা কি? শ্রীকৃষ্ণের জীবনের বৈশিষ্ট্য হচ্ছে ত্যাগ। সেই জন্যে ওই যে গল্পটা বলতে গিয়ে একটু অন্যদিকে চলে গেলাম। সেই ব্রাহ্মণ তিনি রাজাকে ভাগবত পাঠ করাতেন। ভাগবত পাঠ করে তারপরে রাজাকে বলতেন, রাজা বুঝেছ? রাজা বলতো, ব্রাহ্মণ তুমি নিজে বোঝো। এখন ব্রাহ্মণের খুব অপমান হতে, এটা কি আমাকে, তবে রাজা তো, ওকে তো আর মুখের উপর কিছু বলতে পারে না, মারধর করবে, সেই জন্যে আর আচ্ছা। কিন্তু খুব দুঃখ হতো। রাজা কিছু পয়সা ওকে টাকা পয়সা দিতেন, সেটা গুটিয়ে নিয়ে ও আসতো, আর খুব গুজগুজ করতে করতে বড় রাগ হতো ওর যে কেন আমার এরকম। তা একদিন খুব অপমান বোধ করে একদিন ও বলছে আমি আর যাব না। রোজ অপমান করে, রাজাটা কিছু বোঝে না। এখন এইরকম যখন রাজা তো রেগে যাবে, রোজ সকালে তোমার এসে এটা ডিউটি, তুমি এসে ভগবত পাঠ করবে আর আসবে না, এরকম বললে তো হবে না। ওর মেয়ে বলল দাঁড়াও আমি গিয়ে একটু কিছু করে আসি। ছোট্ট মেয়ে কিন্তু খুব বুদ্ধিমতী। ও রাজার কাছে গিয়ে বলল বাবা তোমার কাছে আসবে না। বললো কেন? বলছে কেন না, তুমি রোজ বাবাকে অপমান করো, এই দুটো পয়সার জন্য এরকম অপমান করো, কেন বাবা তোমার কাছে আসবে? বলছে উনি তো বলেন যে ভাগবত বুঝেছি কি না, আমি বুঝতে পারিনি, তাই বলি যে তুমিই বোঝো, নইলে আমাকে বোঝাবে কি করে? তো গুরু যদি নিজেই না জানে তো আমাকে বোঝাবে কি করে? তখন এই মেয়েটি বলল তুমি একটা কাজ করো তো, আমাকে এই থামটার সঙ্গে দড়ি দিয়ে বাঁধো, আর তুমি ওই থামটাতে নিজেকে বাঁধো, তা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তো রাজার উৎসাহ হলো, কি বলে দেখি মেয়েটা। তো একটা থামেতে রাজা নিজেকে বাঁধলো, লোকেরা বেঁধে দিল, আর মেয়েটাকে বাঁধলো, বেঁধে এবারে মেয়েটা বললো রাজা তুমি আমার কাছে এসো। আমি কী করে যাবো, আমি তো বাঁধা রয়েছি। তাহলে আমিও তোমার কাছে যেতে পারছি না, কারণ আমিও বাঁধা রয়েছি। আমার বাবাও বাঁধা রয়েছে সংসারে, তার স্ত্রী এবং সন্তানরা রয়েছে, তার জন্যে তার পয়সা চাই, ওই জন্যেও ভাগবত পাঠ করে। আর তুমি রাজা, তুমি ভাগবত শুনছো যাতে ভগবান তোমাকে রক্ষা করেন, তোমার বিপদ আপদ না হয়। দুজনেই তোমরা বদ্ধ। কেমন করে তোমরা ভাগবত ঠিক ঠিক বুঝতে পারবে? বাবাও বুঝবে না, তুমিও কোনো দিন বুঝবে না। কেননা ভাগবত মানেই হচ্ছে ত্যাগ। শ্রীকৃষ্ণ মানেই হচ্ছে ত্যাগ, সম্পূর্ণ অহংকার ত্যাগ। এই যারা কৃষ্ণ কৃষ্ণ করে তারা ওই একটা মানে দুটো অক্ষরের শব্দটা জানলে হয়ে যাবে। ত্যাগ কি? ত্যাগ অহংকার ত্যাগ। যখন যুধিষ্ঠির বিরাট যজ্ঞ করছেন, সমস্ত অন্য লোকেরা আসবে, অতিথিরা আসবে, তাদের পা ধুয়ে দিতে হবে। তো তখনকার দিনে ধুলো এরকমভাবে সব আসতো, তা সেই জন্য দেখবেন আমাদের দেশে এলেই পাটা ধুয়ে দিত। তাই পা ধুয়ে দেওয়াটা হচ্ছে সেই সিম্বল ছিল। এখন ওই কাজটা কে করবে? ভীমকে বলা হলো, ভীম বলল না, মাথা ভাঙতে বলো আমি করে দিচ্ছি, কিন্তু পা ধোয়া আমার দ্বারা হবে না। অর্জুন বলল না, আমি অতটা নিচে কাজ করতে পারবো না। ওই কাজটা কে করেছিল? স্বয়ং শ্রীকৃষ্ণ করলেন। বললেন এত বড় সুন্দর কাজ আমি করব।
প্রত্যেকটা মানুষের মধ্যে সেই ঈশ্বর রয়েছেন। আমি ঈশ্বরের চরণ দুটি ধুয়ে দেব, এই কাজটা আমাকে দাও যুধিষ্ঠির। ভগবান স্বয়ং করছেন। আমরা কৃষ্ণের ওই ঘটনাটাকে খুব মনে করি না, কিন্তু ওই হচ্ছে অহংকার ত্যাগ করে সত্যকে বুঝতে পেরে যখন আমরা এগোই, তখনই ভগবতকে পাওয়া যাবে।